ল্যামডা কত 5 বাই, তো OX ইকুয়ালস টু 5 বাই 8 OQ, তাহলে OX is to OQ কি লিখবা 5:8। এবার এখানে আসো, PX equals to what 1/4 PB, PX is to PB কি লিখবা বলো তো 1:4। সবগুলোর রেশিও আমি ডায়াগ্রামে শো করব, 4টা রেশিও আছে, লাইনও অনেকগুলো আছে। আসো প্রথম থেকে শুরু করি। OX কত, সব একবার আনসার দাও। OX কত 5, এনে কি লিখবো 3। PX কত, PX 1, এখানে কি লিখবো সবাই বুঝতেছো? এবার সেখানে OP কত, তাহলে এখানে কি লিখবো AQ কত, তাহলে এখানে কি লিখবো? সব রেশিও ডায়াগ্রামে দিলাম, বুঝছো কি বুঝছো না? এই সামনে ঝামেলা আছে বলে দিলাম, মনোযোগ দিয়ে শিখবি। এখন বলো কোনটার এরিয়া দিয়েছে AXQ, তো বলো আমার প্রথম কাজ কি? বুঝে নাই? AX আমি কি করব জয়েন করব, AX আমি কি করব জয়েন করলাম। AX কত, ও আচ্ছা এখন বলো কোনটার এরিয়া জানি কোনটা এরিয়া চেয়েছে। AXQ তোমাকে ওরা কি বলো দিয়েছে, আর কি চেয়েছে বুঝে নাই? OPX তোমার থেকে চেয়েছে, তার মানে ইয়েলো দিয়েছে গ্রিন চেয়েছে। সবাই বুঝতেছো? কত বলে যে ফোন কাটবো। ইয়েলো দিয়েছে গ্রিন চেয়েছে। ইয়েলো শেপের নাম কি, ফর্মুলা কি হাফ এবি সাইন থিটা। গ্রিন শেপের নাম কি ট্রায়াঙ্গেল হাফ এবি সাইন থিটা। তো দুটো ট্রায়াঙ্গেল আছে, কটা অ্যাঙ্গেল আছে? এখানেও 3টা অ্যাঙ্গেল, এখানেও 3টা অ্যাঙ্গেল। কোনো কমন অ্যাঙ্গেল আছে? তার মানে প্যারা আছে। যদি কমন অ্যাঙ্গেল আছে লাইফটা সহজ, কমন অ্যাঙ্গেল নাই প্যারা আছে। কি কিসের প্যারা? এখন তোমার এমন একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করতে হবে যার সাথে কমন অ্যাঙ্গেল পাওয়া যায়। আর আমি হিন্ট কি দিয়েছিলাম? ফুল নিবা ফুল। ইয়েলোর সাথে গ্রিনে কোনো কমন অ্যাঙ্গেল নাই, কিছু ফকিনি আছে, সে বলবে স্যার এক্স কমন। কি বলবে? এক্স কমন। এদিকে তাকা। সো ইয়েলো আর গ্রিনের মধ্যে কোনো কমন অ্যাঙ্গেল নেই। এখন তুমি এমন একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো যার সাথে কমন অ্যাঙ্গেল পাওয়া যায়, তো কোনটা নিব? ইয়েলোর সাথে পুরাটা না, পুরাটা বলে তো কোনটা? এই পুরাটা। তো শুনো, এই জিনিসটা কোনো কাজে আসতেছে না, রাইট? তো এদিকে ফোকাস করো। আমি যদি ইয়েলোর সাথে পুরাটা নেই, তার মানে এই অ্যাঙ্গেলটা কমন হয়। ইয়েলোর সাথে এই পুরাটা, ইয়েলোর সাথে এই পুরাটা, তখন এই অ্যাঙ্গেলটা কমন। ইয়েস অর নো? অথবা গ্রিনের সাথে যদি পুরাটা নেই, তাহলে এই অ্যাঙ্গেলটা কমন। আমি বুঝাতে পারতেছি? সো কোনটা নেবা, ইয়েলোর সাথে পুরাটা নাকি গ্রিনের সাথে পুরাটা? বিশ্বাস করো দুটেই লাগবে। এর আগে অপশন ছিল, এখানে দুটোই লাগবে। কেন? একটা জানো একটা জানো না। সাজি কোনটা জানি? ইয়েলো জানি। ইয়েলোকে দিয়ে আগে আমি পুরাটা বের করব, ইয়েলোকে দিয়ে আগে আমি পুরাটা বের করব, তারপর পুরাটাকে দিয়ে গ্রিনটা বের করব। এই হলো আমার চালাকি। তো ইয়েলোর সাথে আমি নিব পুরাটা, নাম দিলাম থেটা। আসো আমি ম্যাথটা করে বুঝাই। ইয়েলোর সাথে কোনটা? পুরাটা। ওকে স্যার, তো কোনটা উপরে লিখবো বলো? বলবা না? রাগ করছো? রাগ করবো
হ্যাঁ বলো উপরে কোনটা লিখবা, ইয়েলো নাকি পুরাটা? আমি এটা সাজেশন দেই, যেটা খুঁজবা তাকে উপরে লিখবা, যেটা জানি সেটা নিচে লিখবা, ক্যালকুলেশন সহজ হয়। খুঁজবো কাকে? পুরাটা, তার মানে কি ও এ কিউ। জানি কোনটা ইয়েলো, এ এক্স কিউ। ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন থেটা। নাও আমি নিব কিন্তু পুরাটা, পুরাটা, দিস ইজ থেটা। তো পুরাটা বলে তো অ্যাঙ্গেল যদি থেটা হয় এই সাইড আর এই সাইড, তো এই সাইড কত 2, এই সাইড কত 8, কি করব 2 8 সাইন থেটা। সবাই বুঝতেছো? ও স্যার এবার আসো পুরাটা, ও সরি 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 ইয়েলোটা, ইয়েলোটা, ইয়েলোটা মানে এই সাইড কত 2, এই সাইড কত, কি করবা? কিছু গেছে মাথায়? এ বাবলু আচ্ছা ভ্যালু বসাই। ট্রায়াঙ্গেল ও এ কিউ বাই হোয়াট 10 equals to 8/3। ট্রায়াঙ্গেল ও এ কিউ কি লিখবা 80 বাই সবাই বুঝছো? এটা গেল ফার্স্ট পার্ট। এখন বলো কি করবো? এখন করবো আমি পুরাটার সাথে গ্রিন, দিস ইজ কমন। পুরাটার সাথে গ্রিন, পুরাটা বলে তো পুরাটার নাম কি ও এ কিউ, পুরাটার সাথে কোনটা গ্রিন, গ্রিন মানে কি ওপি এক্স। ফর্মুলা কি বলো, কি লিখবো? হাফ হাফ সাজি অ্যাঙ্গেল থেটা। ও দাও থেটা না লিখে, আরে ঝামেলা যাবে, বেঁচে গেছি। এটার নাম কি দেব সাজি? পুরাটার মধ্যে যদি চিন্তা করি, পুরাটা এই সাইড কত 2, এই সাইড কত, কি লিখবা 2 ইন্টু 8 সাইন কত আলফা। সবাই শুনতেছো? এবার চলে আসো ওপিএক্স। ওপিএক্স গ্রিন কি কি লিখবো বলো? 1/5 সাইন কত আলফা। খুব ঠান্ডা মাথা আনসার দাও। ও এ কিউ কত, কি লিখবো 80/3 ডিভাইডেড বাই OPX equals to what 16/5। তো ট্রায়াঙ্গেল OPX কত লিখবা? আওয়াজ করো না, তাকায় আছো হা করে। আচ্ছা ক্রস মূল্য করে আসো। 16 আর তো ইকুয়াল টু হোয়াট বলবা না? ক্রস মূল্য করছো তুমি? 5 0 যা 0, 5 8 যা 40, 40/3। তো ট্রায়াঙ্গেল OPX কত আসলো 25/3 is the units square. This is my what answer। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। ইয়ো তো তিনটা ম্যাথ আমি করলাম, তোমার কাজ কি এখন? যেই তিনটা ম্যাথ আমি করলাম শুধু লাস্ট পার্টটা বুঝছো তো? আমাকে তো এতদিন চিনতে পারছো নাকি? বলো ক্লাস কি? এই তিনটা ম্যাথ পুরোটা কমপ্লিট করো, এই তিনটা ম্যাথ পুরোটা কমপ্লিট করো। বাট এই ওয়ার্কশিটে তোমার বাকি ম্যাথগুলো তুমি ইজিলি পারা উচিত। যারা জানো কে কোন নাম্বার 11 এন্ড এই দুটো আমার হাতে বোর্ডে হবে।
হিন্টটা দিয়ে রাখলাম, বাট আমি চাই তুমি আমার আগে ট্রাই করো, পারলে তো তুমি চ্যাম্পিয়ন। রেকর্ডিং ক্লোজ করলাম, এখন 100টা কল ব্যাক দিতে হবে। কি করা আছে?